إن الحمد لله الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأصلي وأسلم على سيد المرسلين سيد الأولين والآخرين قائد الغر المحجلين المبعوث معلما ورحمة للعالمين نبينا محمد بن عبد الله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد يقول جل وعلا في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون ويقول النبي صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله ومنهم ورجلان تحابا في الله اجتمعا عليه وافترقا على ذلك أو كما قال عليه الصلاة والسلام মুসল্লিয়ানে কেরাম মুআজ্জাজ হাদিরিন আজকেও ইনশাআল্লাহ আমরা আমাদের খুতবা পূর্বের সে আলোচ্য বিষয় ধরেই আমরা ইনশাআল্লাহ চালিয়ে যাওয়ার ইচ্ছা রেখেছি, ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ যেন আমাদেরকে বরকত এনায়েত করেন, তিনি যেন আমাদেরকে তৌফিক দান করেন, তিনি যেন আমাদের কথাগুলোকে কবুল করে নেন, তিনি যেন আমাদেরকে ভালো কিছু বলার, ভালো কিছু শোনার, ভালো কিছু করার, ভালোর উপরে চলার, ভালোর উপরে টিকে থাকার তৌফিক এনায়েত করেন। আমরা গত খুতবা আমরা দিয়েছিলাম যেই বিষয়ের উপর, সেই বিষয়টি ছিল আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর রাস্তায় সম্পর্ক স্থাপন, আল্লাহর জন্যেই সম্পর্ক ছিন্ন করা। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামাজিক জীব করে মনের ভিতরে ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন। শুধু মানুষ নয়, বরং জীবজন্তুকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনই মেন্টালিটি দিয়েছেন, তারা একসাথে থাকে। দেখবেন জঙ্গলের বাঘগুলো একসাথে থাকে, সিংহগুলো একসাথে থাকে, হরিণগুলো একসাথে থাকে। মানুষকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনই মন মানসিকতা, এমনই হৃদ্যতা, এমনই আকর্ষণ, এমনই একটা মন মানসিকতা, এমনই একটি মেন্টালিটি দিয়ে তৈরি করেছেন, তাদেরও মনের ভিতরে মায়া, মমতা, ভালোবাসা, মহব্বত, আকর্ষণ, অ্যাট্রাকশন
লাভ, এফেকশন, এগুলো মানুষের মনের ভিতরে রয়েছে। এবং মনে রাখবেন, সব সময় শরীরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্গ, নবীজি যেমন বলে দিয়েছেন, এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো অঙ্গ নেই, তার নাম হলো কলব। এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো অঙ্গ নেই। চোখ দামি জিনিস, হাত পা দামি জিনিস, প্রতিটি অঙ্গ দামি নিয়ামত, কিন্তু সকল অঙ্গের যেই ড্রাইভার, সকল অঙ্গকে ভালো অথবা মন্দ কাজে পরিচালনা করে, যেই অঙ্গটি নিয়ন্ত্রণ করে, তার নাম হলো কলব। নবীজি বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। শরীরে একটা গোশতের টুকরা আছে, এটা ঠিক হলে সব ঠিক, আর এটা খারাপ হলে সব খারাপ। যাদের কলব ভালো, কলবের ভিতরে দিনদারি, তাকওয়া, পরহেজগারি আছে, জুমার নামাজে ছুটে এসেছেন। যাদের কলবের ভিতরে দুনিয়া, সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সুন্দরী নারী, মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, এগুলো তারা প্রত্যেকেই সেই দিকেই ধাবিত হয়েছে। মসজিদে আসার, সলাতুল জুমায় হাজির হওয়ার, দিনের পথে সময় ব্যয় করার, কোরআনের পিছনে লাগার, আলেম ওলামাদেরকে সঙ্গ দেয়ার, জান্নাতের পথ ধরার, হেদায়েত অনুযায়ী চলার, কোরআনের রঙে রঙিন হবার, কোরআনের দেখানো পথ অনুযায়ী জীবন পরিচালনা করার সুযোগ তাদের হয় নাই। কারণ হলো কলব। তাহলে সকল অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কলব। এই জন্য এভরিথিং রিলেটেড উইথ আওয়ার হার্ট ইজ also has a extra significance and importance. যত জিনিস মানুষের কলবের সাথে সম্পৃক্ত, তার দাম, তার ভ্যালু, তার মূল্য, তার গুরুত্ব, তার অপরিহার্যতা বাহ্যিক অন্যান্য যে কোনো জিনিসের চেয়ে অনেক বেশি। দেখুন, ঈমানের জায়গা হলো কলব। ঈমানের গুরুত্ব আমলের গুরুত্বের চেয়ে অনেক বেশি। আমলের গুরুত্ব নাই, আছে, কিন্তু যখন এই দুইটাকে তুলনা করবেন, ঈমান এবং আমল, তখন ঈমানের পাল্লা ভারী হবে। এইভাবে দেখুন, নিয়তের জায়গা হলো কলব। কেমন গুরুত্ব? আপনি সালাত পড়বেন, হবে না। রোজা রাখবেন, হবে না। দান সদকা করবেন, হবে না। কোনো কিছুই হবে না যদি আপনার এই নিয়তটা ঠিক না হয়। তাহলে নিয়তের গুরুত্ব সবার আগে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আলোচনা করেছেন, কত শতবার যে আলোচনা করেছেন। সালাতের কথা কেউ কেউ কাউন্ট করে বলে যে 82 বার আল্লাহ বলেছেন। যাকাতের কথা আরো কম, অন্যান্য বিষয় কম। সবচেয়ে বেশি যে বিষয়টা আলোচনা হয়েছে, যার কাছাকাছি আর অন্য কোনো বিষয় আলোচনা হয়নি, তার নাম হলো তাকওয়া। যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখান থেকে শুরু করে 5টা আয়াতই তাকওয়ার। এরপরে একটু পর পরেই ফামানিত্তাকা ফামানিয়াত্তাকি ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইত্তাকুল্লাহা ইত্তাকু রাব্বাকুম। খুতবায় আমরা 3টা আয়াত পড়ি। বিবাহের খুতবাই বলেন, জুমার খুতবা বলেন, ঈদের খুতবা বলেন, খুতবাতুল হাজার মধ্যে 3টা আয়াত রয়েছে। 3টা আয়াতই তাকওয়া সম্বলিত। তাকওয়া এমন বিষয়, শুধু এই উম্মতের জন্য ওসিয়ত আর নসিহত নয়, পূর্ববর্তী উম্মতের জন্য। তাকওয়া এমন এক বিষয়, শুধু কোরআনের আলোচ্য বিষয় নয়, তাওরাত, ইনজিল, জবুর সবকিছুর তাওরাত ছিল। ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। এই যে গুরুত্বপূর্ণ তাকওয়ার বিষয় নবীজি বলে দিচ্ছেন, আত-তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। 3বার তার কলবের দিকে আঙ্গুলি নির্দেশ করে বললেন, তাকওয়ার জায়গা এটা। 3টা উদাহরণ দিয়েছি। ঈমানের জায়গা কলব, নিয়তের জায়গা কলব, তাকওয়ার জায়গা কলব। এই যে 3টা পয়েন্ট উল্লেখ করলাম, এই এক একটা পয়েন্ট ধরে যদি এর গুরুত্ব আলোচনা করি, কয়েক জুমা, কয়েক খুতবা লাগবে। সংক্ষিপ্ত শুধুমাত্র আমি যেই আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর রাস্তে সম্পর্ক স্থাপন, সম্পর্ক ছিন্ন করা, এই পয়েন্টটাকে বোঝানোর জন্য 3টা উদাহরণ নিয়ে আসছি। ঠিক তদ্রূপ
মানুষের যে ভালোবাসা, মানুষ যে হৃদ্যতা, আন্তরিকতা, মায়া, মমতা, মানুষের যে সম্পর্ক, মানুষের যে টান, মনের মায়া, এইটা মানুষের চোখে নয়, এটা মানুষের নাকে নয়, মানুষের হাতে নয়, মানুষের পেটে নয়, পিঠে নয়। এই মায়া, মমতা, মহব্বতের জায়গা হইল কলব। যদি এইটা হয়ে থাকে তাহলে ওই আগের তিনটা বিষয় যদি বুঝে থাকেন, আপনি এইবার ওই তিনটার উপর আন্দাজ করে, কেয়াস করে, অনুমান করে, ক্যালকুলেট করে ওই তিনটার সাথে মিলিয়ে মূল্যায়ন করে আপনি বুঝে নেন ভালোবাসা, মায়া, মহব্বত তার মূল্যটা কিরকম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভালোবাসাটাকেও কলবের সাথে লাগিয়ে দিয়েছেন। তাহলে আমি আর আপনি যে মনে করব, আমাদের দেশের মানুষ যেরকম বলে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এটা বলে আমাদের দেশের মানুষ। এরকম না যে আমার জীবন আমি চালাবো, যেমন খুশি তেমন চালাবো, জান্নাত বাদ দিয়ে জাহান্নামে যাব। কেউ যদি এরকম পাগল হয় তাহলে তো তার জন্য আর কোনো মূলনীতি স্থাপন করা সম্ভব নয়। কারণ কথায় বলে, পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। কারণ পাগল এবং ছাগল হলো ভ্যালুলেস, এরকম নয়। আপনি মানুষ, ইউ আর দ্য মেম্বার অফ হিউম্যান বিং, মানব জাতির একজন সদস্য। আপনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মর্যাদাবান করেছেন শরীরের কারণে নয়, চেহারার কারণে নয়, দৈর্ঘ্যের কারণে নয়, শক্তি, সামর্থ্য, সম্পদের কারণে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এক্সট্রা মর্যাদা দিয়েছেন আমাদের বিবেক, আকল, বুদ্ধি এবং মেরিটের কারণে। সুতরাং মেধার সাথে মিলে, যুক্তির সাথে খাপ খায়, ওই রকম কথা বলা লাগবে, ওই রকম পথে আসা লাগবে। নমরুদের মতো যুক্তি যদি দেন তাহলে তার হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কোরআনে সূরা বাকারায় 3 পারার 2 নম্বর পৃষ্ঠা আল্লাহ তুলে ধরেছেন, আলাম তারা, নবী আপনি কি দেখেননি, ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বি, যেই ব্যক্তি ইব্রাহিমের সাথে তার রবকে নিয়ে ঝগড়া করেছিল, এই কারণে যে আন আতাহুল্লাহুল মুলক, আল্লাহ তাকে রাজত্ব, ক্ষমতা দিয়েছিলেন, আর ক্ষমতা তাকে অন্ধ করে দিয়েছিল। এই কারণে কি যুক্তি, কি পাগলামি, শক্তি তো। এই জন্য সে বলল কি, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জিজ্ঞেস করলো তোমার রবকে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার রব জীবন এবং মরণের মালিক, জীবন এবং মৃত্যু নির্ধারণ করে থাকেন। তখন সে পাগলের মতো বলল, এই কাজটা আমিই করে থাকি, সুতরাং আমিই রব। এরপরে সে 2 জন কয়েদি ধরিয়ে এনে একজনের গর্দান উড়িয়ে দিল, আরেকজনকে ছেড়ে দিয়ে বলল, এই যে একে জীবন দিয়ে দিলাম, একে মৃত্যু দিয়ে দিলাম, আমিই রব। এখন এই রকম পাগল আর ছাগল যদি কেউ হয় তাহলে তার জন্য মূলনীতি আলাদা। আর যারা মেধা রাখে, যারা বুদ্ধি রাখে, যারা মনে করে আল্লাহ আমাকে মানুষ বানিয়েছেন, ফিজিক্যাল স্ট্রাকচারে মানুষ হয় না, ফিজিক্যাল স্ট্রাকচারে মানুষ হয় না, এই জন্য মানুষ বলে পড়ালেখা শিখে মানুষ হ, পড়ালেখা শিখে মানুষ হ। উল্টা পাল্টা করলে মানুষ বলে গাধা, মানুষ বলে গরু। হ্যাঁ, তো গরু বলছেন কেন, কি কারণে? আপনার মাথায় বুদ্ধি নাই? গরুর তো পা 4টা হয়, এই লোকের তো পা মাত্র 2টা। গরুর তো লম্বা একটা লেজ থাকে, হ্যাঁ, লম্বাটা একটা মুখ থাকে, বিশাল বড় একটা কান থাকে, কোনো কিছুই তো তার নাই। তাহলে গরু বলছেন কেন? সে কি গরু? গরুর মতো হাম্বা করে, কথা বলতে পারে না? সবই পারে, কিন্তু গরু বলা হয়েছে কেন? যেহেতু আল্লাহ তাকে যেই বিবেকটা দিয়েছিলেন, ওই বিবেকটাকে ওরকম ভাবে কাজে না খাটানোর কারণে, তার বিবেকের মিস ইউজ করার কারণে এইটা গরুর বুদ্ধির মতো হয়েছে, গরুর মতো হয়েছে, এই জন্য তাকে গরু বলেছেন। মুআজ্জাজ হাদিরিন, মানুষের কথা বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মানুষ বানিয়েছেন তার বিবেকের কারণে, আকলের কারণে, বুদ্ধির কারণে। এই মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা আকর্ষণ, তার একটা মায়া, তার একটা মমতা তার কলবের ভিতরে দিয়ে দিয়েছেন। এই পয়েন্ট ধরেই আমরা এর আগের সপ্তাহেও আলোচনা করেছিলাম, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্যেই কারোর সাথে সম্পর্ক স্থাপন, আল্লাহর জন্যেই সম্পর্ক ছিন্ন করা। সেখানে আমরা বেশ কিছু জিনিস আলোচনা করেছি। কোরআনের একটি আয়াত ধরে আমরা আলোচনা করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান রাখে এমন কাউকে আপনি পাবেন না যে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের
বিরুদ্ধে চলে যায়, বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, শত্রুতা পোষণ করে, তাদেরকে সে বন্ধু বানাবে, এমন হইতে পারে না। কারণ কি? কারণ হলো যারা মুমিন তারা আল্লাহর দলের লোক, যারা মুমিন তারা আল্লাহর বন্ধু, আর আল্লাহ মুমিনদের বন্ধু। মূলনীতি নিয়ে আসেন। মূলনীতি হলো শত্রুর যে বন্ধু সে শত্রু, আর শত্রুর যে শত্রু সে হলো বন্ধু, বন্ধুর যে বন্ধু সে হলো বন্ধু, বন্ধুর যে শত্রু সে হলো শত্রু। তাহলে যারা নাকি কাফের, বেঈমান, মুশরিক, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা আমার শত্রু। মুমিনদেরকে আল্লাহ বলেছেন মুমিনরা হলো আল্লাহর বন্ধু। তাহলে যারা আল্লাহর শত্রু তারা মুমিনদেরও শত্রু, তাদের সাথে মুমিনরা সম্পর্ক রাখবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদেরকে দিলেন, মনের ভিতরে ভালোবাসা, মায়া, মমতা, এটাকে যে আপনি বলবেন ওই ভোটের মতো, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এরপরে আমার জীবন আমি পরিচালনা করব, যেমন খুশি তেমন পরিচালনা করব, জান্নাত বাদ দিয়ে জাহান্নামে যাব, এই ধরনের পাগলের সাথে তোর মূলনীতি দাঁড় করানো যায় না, এমন নয়। আমার যে একটা জীবন, এই জীবনের দারুণ দাম রয়েছে, আমার মনের ভিতরে যে ভালোবাসা এর দাম আছে, এই জন্য আমি যাকে খুশি তাকে ভালোবাসা দিব, যার সাথে খুশি তার সাথে সম্পর্ক করব, যার সাথে খুশি তার সাথে উঠা বসা করব। এত সহজ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের প্রতিটা জিনিস একদম মেপে মেপে মূলনীতি দিয়ে, যাবতীয় সব, খাওয়া দাওয়া কেমন হবে, উঠা বসা কেমন হবে, ঘুমটা কেমন হবে, দৈনিক সালাত কেমন হবে, জিকির আজকার কিভাবে হবে, পোশাক পরিচ্ছদ কিভাবে হবে, ব্যবসায় নীতি কিভাবে হবে, বিবাহ শাদী কিভাবে করবে, ছেলে মেয়েদের সাথে কেমন আচরণ করবে, মুরব্বীদের হক কি রয়েছে, পিতামাতার রাইটস, তারপরে হলো হিউম্যান রাইটস ইত্যাদি যাবতীয় এমন কোন সাইড, এনি সাইড অফ আওয়ার লাইফ you can never find out, you can never imagine Allah has not given a proper and complete solution। এরকম কোনো কিছু আপনি খুঁজেই পাবেন না, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের ভিতরে আলোচনা করে দিয়েছেন। তা সুতরাং মহব্বত যে এত গুরুত্বপূর্ণ বিষয়, ভালোবাসা যে এত দামি জিনিস, সম্পর্ক যে এত দামি একটা বিষয়, এটাকে আপনাকে চিন্তা করেই সামনে এগোতে হবে। দেখেন, সম্পর্কের ক্ষেত্রে দিনদারি, সম্পর্কের ক্ষেত্রে ধর্ম, সম্পর্কের ক্ষেত্রে কর্ম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই জন্য দেখবেন আমরা যে শুধুমাত্র বলবো আমরা মুমিনরা কাফেরদের সাথে সম্পর্ক রাখবো না, যারা কাফের তারাই কি মুমিনদের সাথে সম্পর্ক রেখেছে? রাখে নাই, রাখে নাই। কাফেররা ওইটা করে না। আমরা অনেক সময় বুকামি করে আমরা তাকে ভালোবাসি, সে আমাকে ঘৃণা করে, তাহলে আমি তাকে ভালোবাসতে যাবো কেন? কোরআনের একটা আয়াত দেখেন, আমার মুখস্থ আছে তো বের করে দেখাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হা আনতুম উলাই তুহিব্বুনাহুম ওয়ালা ইউহিব্বুনাকুম ওয়া তুমিনুনা বিল কিতাবি কুল্লি ওয়া ইযা লাকুকুম ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ আদু আলাইকুমুল আনামিলা মিনাল গায়জ কুল মুতু বিগায়জিকুম ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলছেন, হা আনতুম উলাই তুহিব্বুনাহুম, এরা হলো ওই লোক যাদেরকে তোমরা ভালোবাসো। আল্লাহ আমাদেরকে বলছেন, কাফেরদের কথা, আহলে কিতাব, ইহুদি খ্রিস্টানদের কথা তুলে বলছেন, হা আনতুম উলাই তুহিব্বুনাহুম, তোমরা তাদেরকে ভালোবাসো, ওয়ালা ইউহিব্বুনাকুম, তারা কিন্তু তোমাদেরকে ভালোবাসে না। ওয়া তুমিনুনা বিল কিতাবি কুল্লি, তোমাদের নেচার হলো তোমরা সকল কিতাবের উপর ঈমান রাখো, তোমরা সকল কিতাবের উপর ঈমান রাখো। আমরা কি শুধু কোরআন বিশ্বাস করি নাকি সমস্ত কিতাব বিশ্বাস করি? সমস্ত কিতাব। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। কুতুব এটা কিতাবের প্লুরাল। কেউ যদি বলে তাওরাত ছিল কি ছিল না, তাওরাত কি হেদায়েতের কিতাব নাকি হেদায়েতের কিতাব না, তাওরাত আসমানি কিতাব কি না, আমি বিশ্বাস করি না। আর কোরআনের পুরাটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি বিশ্বাস করি, তাহলে আসলে কোরআনের প্রতি ঈমান হলো না, যেহেতু কোরআন তাওরাতের কথা বলে দিচ্ছে। তো ধরুন একজন বললো আমি কোরআনে বিশ্বাস রাখি, আখিরাতে বিশ্বাস রাখি, ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস রাখি, নবীর প্রতি বিশ্বাস রাখি, আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, সব ঠিক আছে, তাওরাত ইনজিল এগুলি মানি টানি না, এগুলি বিশ্বাস করি না। এই একটা অবিশ্বাসের কারণে তার সমস্ত ঈমানগুলো বেলুলেস হয়ে যাবে, অর্থাৎ সে আর কি হবে না, মুমিনই হবে না।
আচ্ছা, আমাদের উম্মতে মুহাম্মাদিয়ার আপনি দেখবেন এমন একজন আলেম তো দূরের কথা, এমন একজন সাধারণ ইমানদারও পাবেন না যে নাকি ঈসা আলাইহিস সালামকে গালিগালাজ করেছে, মুসা আলাইহিস সালামকে ঘৃণা করে, নূহ আলাইহিস সালামকে অপছন্দ করে, ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে কটাক্ষ করে কথা বলে। এরকম একজন মুসলমান মুমিন, আমরা যারা মুসলমান দাবিদার, এদের মধ্যে সাধারণ দিনদার একজনকে এরকম পাবেন না, নাই এরকম। অপর দিকে আপনি দেখবেন তাদের যারা স্কলার আছে, তাদের মধ্যে যারা পণ্ডিত আছে, এরা পর্যন্ত নবী মুহাম্মদকে নিয়ে বিভিন্ন রকম উল্টাপাল্টা কথাবার্তা বলে নাকি বলে না? বলে। কোরআন নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করে নাকি করে না? করে। অনেক বিভিন্ন রকম কটাক্ষ, বিভিন্ন রকম মন্তব্য, অনেক কিছু তারা বলে। বরং মুসলমানদের মধ্যে আপনি এরকম কিছু নাদান, মুসলমানদের মধ্যে এরকম কিন্তু কিছু কলঙ্ক, কালপ্রিট, এমন কিছু কুকুর এবং শূকর পাবেন যারা অন্য নবীকে গালি দেয় নাই, আমাদের নবীকে নিয়ে বিভিন্ন রকম কটাক্ষ করছে। এরকম কালপ্রিট, কুকুর শুকুর বারকা মুসলমান দাবিদার আছে নাকি নেই? আছে। কোরআন নিয়ে বিভিন্ন রকম উল্টাপাল্টা কথাবার্তা বলে, এরকম আছে। কিন্তু এর উল্টা এরকম নাই যে মুসলমানদের মধ্যে একজন ভালো মানুষও তাওরাত নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলে। তাহলে আমাদের নেচারের কথা আল্লাহ বলছেন, তোমরা তো এত ভালো মানুষ যে তাদেরকে ভালোবাসো, সমস্ত কিতাবের প্রতি ঈমান রাখো। ওয়ালা ইউহিব্বুনাকুম, কিন্তু তারা কিন্তু এর বিনিময়ে তোমাদেরকে ভালোবাসে না, তোমাদের কিতাবের প্রতি ঈমান রাখে না, তোমাদের নবীকে মহব্বত করে না। যেহেতু এরকম করে না, তাইলে অনার্থক তোমরা কেন তাদেরকে ভালোবাসতে যাও? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র নিষেধ করে দিয়েছেন। মুআজ্জাজ হাদিরিন, আলোচনা করছি ভালোবাসা নিয়ে, আলোচনা করছি সম্পর্ক নিয়ে, আলোচনা করছি আপনার মনের যে একান্ত মায়া মমতা, কাকে মায়া করবেন, কার সাথে সম্পর্ক রাখবেন। গত সপ্তাহে আলোচনা করেছিলাম কয়েকটা পয়েন্ট, আবারও কিছু রিপিট হবে, নতুন কিছু আসবে। দেখুন কাফেরদের নেচার দেখেন। ওই যে ফেরাউন যারা, ওই যে আসিয়া তার স্ত্রী, নিজের জীবন যৌবন রূপ লাবণ্যতা মায়া মমতা বিউটি, তার যাবতীয় যা কিছু ছিল আসিয়া সবটুকুন ফেরাউনকে দিয়েছে। ফেরাউন বুক করেছে। আসিয়া একটা অপরাধ করছে ধরে নেন ফেরাউনের দৃষ্টিতে। সেই অপরাধটা কি? আসিয়া আল্লাহর প্রতি ঈমান এনেছে, এটা হলো আসিয়ার অপরাধ। আচ্ছা, একটা অপরাধের কারণে আমার স্ত্রী একটা অপরাধ করলো, এই ধরনের একটা অপরাধ, তো ঠিক আছে, তাকে না হয় কিছু গালিগালাজ করলাম, কিছু বর্ষনা করলাম, কিছু মারধর করলাম, অথবা যদি কোনোভাবে না পারা যায়, ঠিক আছে যা তোর বাপের বাড়ি চলে যা, তারাই দিলাম, এইটুকুন হইতে পারে। কিন্তু এই যে দিন ধর্ম, এই যে সৎ কর্ম, এটা এমন গুরুত্বপূর্ণ রোল প্লে করে। মুসলমান না নয়, শুধু ফেরাউন পর্যন্ত তাকে ছেড়ে দেয় নাই, এমন বলে নাই যে ঠিক আছে তুই আর আমার চোখের সামনে পড়বি না, আড়াল হয়ে যা, দূরে কোথাও চলে যায়, এরকম না। বলছেন না, কোন অবস্থাতে আল্লাহর প্রতি ঈমান রাখা যাবে না। যেহেতু আসিয়া এই ঈমান ছাড়বে না, সেই জন্য আসিয়াকে ফুটন্ত তেলের ভিতরে কয়লা করে ভুনা করে ভাজি করে প্রমাণ দেখিয়েছে, আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছে, আমাদের জন্য টিচিং, আমাদের জন্য শিক্ষা ফেরাউন দিয়ে দিয়েছে যে কি, ও মুসলমানেরা দেখ কাফেররা মুসলমানের সাথে কেমন সম্পর্ক রাখে ঈমানের কারণে। কেউ যদি ঈমান আনে, কেউ যদি মুমিন হয়, তাদেরকে একজন কাফের কেমন ভালোবাসে। সে যদি তার স্ত্রীও হয় তবু বিন্দু মাত্র রক্ষে নাই। ফুটন্ত তেলের ভিতরে আমি আমার স্ত্রী আসিয়াকে ঢুকাইয়া, যার জীবন যৌবন যাবতীয় সবকিছু বুক করেছি, তাকে এরকম তেলের ভিতরে ডুবাই মেরে প্রমাণ করলাম কোন মুমিনকে একজন কাফের ভালো বাসে না। এটা হলো কাফেরদের নেচার। আর আমরা মুমিনরা এত ভালো মানুষ, আমরা কাফেরদের পায়ের মধ্যে চাটন দেই, পদলেহন করি, মাথায় রাখি, তাদের সাথে সম্পর্ক রাখি। এইটা হইতে পারে না। আপনি যদি কোরআন থেকে শিক্ষা না নেন, আপনি যদি হাদিস থেকে শিক্ষা না নেন, ওই ফেরাউনের আচরণ থেকে, কাফের থেকে শিক্ষা আপনি নেন যে তারা মুমিনদের সাথে কি রকম সম্পর্ক রাখে। মুআজ্জাজ হাদিরিন, তাহলে এটি প্রমাণিত হলো যে শুধু আমরা নই, কাফেররা পর্যন্ত ধর্ম যখন আলাদা হয়ে যায় তখন আর সম্পর্ক রাখে না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, মায়া করে নাই, কারণ আমি মূর্তি পূজা করি, ইব্রাহিম আল্লাহর কথা বলে, হবে না, তার সাথে আমার সম্পর্ক থাকবে না। প্রমাণ তারা দেখিয়ে দিয়েছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ দেখিয়ে দিয়েছেন। নূহ আলাইহিস সালাম যখন তার ছেলের জন্য ডাক দিল, ইন্না ইবনি মিন আলী, আমার ছেলে আমার বংশোদ্ভূত, আমার ছেলে, আমার ব্লাড, মাই ব্লাড কানেক্টেড সন, আমার একটা এফেকশন, আমার একটা অ্যাট্রাকশন, মায়া তার তো লেগেই যাচ্ছে, ডুবে যখন মরে যাচ্ছে। সন্তান খারাপ হইলেও তো যদি তার কোনো দুঃখ দুর্দশা হয় পিতামাতার মায়া লাগে। নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ ধমক দিয়ে বললেন, ইন্নাহু লাইসা মিন আলিক, আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি যে কাফের হয়, বেঈমান হয়, মুশরিক হয়, তার সাথে মুমিনের সম্পর্ক থাকতে পারে না, কোন অবস্থাতে থাকতে পারে না। মুআজ্জাজ হাদিরিন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরোপুরি মূলনীতি আমাদেরকে দিয়ে দিয়েছেন, কাকে ভালোবাসবো, কার সাথে চলবো, কার সাথে উঠবো, কার সাথে বসবো, কার সাথে আমার সম্পর্ক, কে আমার ভাই, কে আমার মুরব্বী, কে আমার অনুসরণীয়, কে আমার অনুকরণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সম্পর্ক তৈরি হবে ঈমানের কারণে, মুমিনরা পরস্পর ভাই ভাই। এলাকার কারণে, জাতিগত কারণে, ভাষার কারণে, বর্ণের কারণে যেই সম্পর্ক, এটা হলো জাহেলিয়াত। ভাষার কারণে আমরা বাংলা ভাষাভাষী, আমরা বাঙালি জাতি, আমরা অমুক এই সেই পরিচয়, আমরা চৌধুরী গোত্রের, আমরা খান, আমরা বাহাদুর, আমরা শেখ, আমরা সৈয়দ, আমরা আওয়ামী লীগ, আমরা বিএনপি, আমরা জামাত, আমরা তাবলিগ, আমরা আহলে হাদিস, আমরা হানাফি, এই যে কথাগুলি বলছেন, এই সমস্ত কয়টা কথা, সব কয়টা, যে কয়টা নাম নিছি, এরকম যা আছে সব কয়টা জাহেলিয়াত, সব কয়টা জাহেলিয়াত। পরিচয় একটা, আল্লাহ যেমন বলে দিয়েছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমি মুসলিম, সে মুসলিম, আমি মুমিন, সে মুমিন, আমি ইমানদার, সে ইমানদার, আমি তাকওয়ার পথে, সে তাকওয়ার পথে, আমি কোরআনের পক্ষে, সে কোরআনের পক্ষে। এই যে এই ধরনের দিন ভিত্তিক যে কথাগুলো, ইসলাম এইগুলোকে এলাও করেছে, বাকিগুলোকে এলাও করে নাই। মুআজ্জাজ হাদিরিন, এমন না যেমন বুঝে নিয়েছি সমাজ যেভাবে চলছে, আমার ভালোবাসা আমি দেব, যাকে খুশি তাকে দেব, তারপরে আর বলে কি সবাই তো ভালোবাসা চায়, হ্যাঁ, কেউ পায় আবার কেউ পায় না, পাগলামি আর কি, পাগলামি আর কি, ব্যাপার এরকম না। যখন দেখা গেল একজনের সাথে আমার ভালোবাসা আছে, পাশাপাশি যখন দেখা গেল, মনে করেন আমি উদাহরণ দেই, কারেন্টের তারে লাইন আছে, লাইট জ্বলে রয়েছে, যখন লাইট কেটে যাবে, লাইনটা কেটে যাবে, তার যখন বিচ্ছিন্ন হয়ে যাবে, লাইটটা বন্ধ হয়ে যাবে, স্বাভাবিক। ঠিক তদ্রূপ একজনের আমার সাথে আল্লাহ সম্পর্ক রয়েছে, আরেকজনের আল্লাহর সাথে সম্পর্ক রয়েছে, লাইনের মধ্যে কানেকশন রয়েছে। যখনই আপনি ওদিকে কেটে দিলেন, তখনই তার সাথে আমার ডিসকানেক্ট হয়ে যাবে। মনে হয় বুঝেন নাই, আমি আরো সহজে বুঝাই, কোরআন দিয়ে বুঝাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা বাকারার মধ্যে 3 পারার 1ম পৃষ্ঠায় আয়াতুল কুরসির পরের আয়াত, সেই আয়াতে বলছেন, লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। যে ব্যক্তি গায়রুল্লাহকে অস্বীকার করলো, এক আল্লাহর প্রতি ঈমান আনলো, সে এমন এক মজবুত রশি ধরলো, লান ফিসাম আলাহা, যা ছিঁড়ে যাবার নয়। একটা রজ্জুর কথা বলেছেন, হাবলুল্লাহ, ধরেন এই রশিটাকে আমি বললাম একটা তার, যেহেতু তার দিয়ে আদান প্রদান হয়। আচ্ছা, তাহলে এই আয়াত দিয়ে একদম স্পষ্ট প্রমাণিত হলো। পাশাপাশি আরো আয়াত রয়েছে সূরা ইব্রাহিমের মধ্যে 13 পারার 17 নম্বর পৃষ্ঠায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহ মাসালান কালিমাতান তাইয়্যিবা কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ উদাহরণ দিলেন কালিমায়ে তাইয়্যিবা, এইটার উদাহরণ হলো কাশাজারাতিন তাইয়্যিবা, একটা উত্তম বৃক্ষের ন্যায়, যেই বৃক্ষের সকল শিকড়গুলো, মূল শিকড়গুলো জমিনে খুব ভালো করে গেড়ে আছে, বাতাস টাতাস যাই কিছু আসে কোনো সমস্যা হয় না, আর মজবুত করে গেড়ে থাকার কারণে ফারউহা ফিস সামা, এর শাখা প্রশাখা অনেক উপরে উঠে গিয়েছে। আল্লাহ বুঝাইলেন, যে ব্যক্তি কালিমায়ে তাইয়্যিবা ধারণ করলো, কালিমার জায়গা যেহেতু এই ঠোঁটের মধ্যে নয়, কালিমার জায়গা যেহেতু এই চোখের মধ্যে নয়, কালিমার জায়গা কোথায়? কলমের মধ্যে। তাহলে এইটা আল্লাহ বুঝাই দিলেন
যে ওই কালিমা যে পড়লো, যে ব্যক্তি বিশ্বাস করলো, তার কলবে যে একটা বন্ধন তৈরি হয়েছে, এটা এমন এক তার দিয়ে আল্লাহর সাথে কানেকশন হয়েছে যেটা কোনোভাবেই তুমি কাটিয়ে দিতে পারবে না, কোনোভাবে কাটিয়ে দিতে পারবে না। উদাহরণ দিলে আপনি আর সহজ বুঝবেন। উদাহরণ দিলে আমি একটু উদাহরণ দিই। আমি এইখান থেকে আমেরিকায় লাইন লাগাইলাম, মোবাইলে লাইন লাগাইলাম এখান থেকে। আপনি এখন আমি যাতে কথা বলতে না পারি এই জন্য আপনি দাও নিয়ে, কাচি নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে একবারে সমানে যত তারটার আছে সব কাটিয়ে ফেললেন, কিচ্ছু হবে না। আমি যে লাইন লাগিয়েছি আপনি যত কোপাকুপি করেন, কারণ এই লাইন দেখা যাচ্ছে না, এই লাইন আপনি কাটতে পারবেন না। কিন্তু ঠিকই যেই ফাইবারের মাধ্যমে যেই দিক দিয়ে যায় ওইটাকে যদি কাট আপ করে দেন তাহলে লাইনটা কি হয়ে যাবে? ডিসকানেক্ট হয়ে যাবে। তাহলে মনে করেন এইখান থেকে একটা তার যদি মসজিদের ওই কিনারা পর্যন্ত যায়, আবার ওইখান থেকে আরেকটা তার যদি ওইখানে যায়, তাহলে এই তারের মাধ্যমে ওই তারের সাথে যে যোগাযোগ, এইটার মাধ্যমে ওই কোনায় যে লাইট, ওই লাইটের সাথে এইখানকার সুইচের সাথে একটা সম্পর্ক হয়ে গিয়েছে। উদাহরণটা খুব ভালো করে খেয়াল করেন। একজন মানুষ যখন ঈমান আনলো, আল্লাহর সাথে সম্পর্ক করলো, তখন তার কলব থেকে, তার কলবের ভিতরে কালিমা যখন ঢুকলো, এইটার একটা অর্থগত রশি আল্লাহর সাথে একদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় কি অবস্থা কেমনে আছেন আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের উপর আছেন এটা জানি, হ্যাঁ, কিন্তু ঠিক আরশটা কিরকম, কুরসিটা কিরকম, কিভাবে আছেন এগুলো আমাদের জানা নাই, জানার দরকারও নাই। এত কিছু আদার ব্যাপারে জাহাজের খবর নিতে গেলে সমস্যা আছে। এত সবকিছু চিন্তা করে বের করতে গেলে আপনার যে ব্রেন, এটা ফটাস করে পাগল হয়ে পরে কাপড় চোপড় রেখে দৌড় দিবেন। এত চিন্তা করে সবকিছু বের করা যাবে না। নবী রাসূল যতটুকু বলেছেন, আল্লাহ কোরআনে যতটুকু বলেছেন, অতটুকু মেনে নেওয়া এর মধ্যেই কল্যাণ। আচ্ছা, তাইলে মনে করেন আমার সাথে সম্পর্ক আল্লাহর তৈরি হলো, আরেকজন ঈমান আনলো, তার কলবের সাথে আল্লাহর আরশ পর্যন্ত, আল্লাহ পর্যন্ত একটা যোগাযোগ স্থাপন হলো। তাহলে কি হলো? এইখান থেকে একটা তার যখন আল্লাহ পর্যন্ত চলে গেছেন, ওইখান থেকে আরেকটা তার যখন আরেকটা বান্দা পর্যন্ত চলে আসছে, তাহলে আলটিমেটলি মুমিন হওয়ার কারণে তার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। যখনই দেখা যাবে যে ওই লোক ঈমান থেকে সটকে পড়ে গেছে, তাইলে তার আল্লাহ সম্পর্কের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাইলে কি এখন আর আমার তার সাথে সম্পর্ক থাকতে পারে? নাই, বিচ্ছিন্ন হয়ে যাবে। একটা উদাহরণ দিয়েছি, যারা খেয়াল করেছেন, যারা বিবেককে কাজে লাগিয়েছেন তারা বুঝেছেন কত দামি উদাহরণ এটা। ঠিক তদ্রূপ ও ভাইয়েরা, কার সাথে সম্পর্ক করব, কার সম্পর্ক করব না, এইটার মূল প্রতিপাদ্য বিষয় হলো ঈমান, মূল প্রতিপাদ্য বিষয় হলো তাকওয়া, মূল প্রতিপাদ্য বিষয় হলো আল্লাহ ভীতি, মূল প্রতিপাদ্য বিষয় হলো as-sidq, আল আমানাত, ট্রাস্ট, সত্যবাদিতা, ভালো পথ, ন্যায়পরায়ণতা ইত্যাদির ভিত্তিতে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে থাকো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং থাকবে কাদের সাথে? যারা নাকি সত্যবাদী, যারা সত্যবাদী তাদের সাথে থাকবে। বাঙালি জাতি আবার সত্যবাদী, বাঙালি জাতি আবার দুর্নীতি মুক্ত, তা হয় নাকি? মিথ্যা কথা বলবে যারা নিম্ন শ্রেণীর মানুষ, মিথ্যা কথা বলবে যারা একদম দারুণ অধীনস্থ, তার কর্তার ভয়ে, তার উপরওয়ালার ভয়ে মানুষ মিথ্যা কথা বলে। আমাদের দেশে যে যত উপরে উঠে সে তত বেশি মিথ্যা কথা শিখে আমাদের দেশে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ব্যক্তির কথা পার্টিকুলারলি, এগেইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ব্যক্তির কথা পার্টিকুলারলি উল্লেখ করেছেন। এই তিন ব্যক্তিকে আল্লাহ দারুণভাবে ঘৃণা করেন। কিয়ামতের দিনে এদের দিকে তাকাবেন না, পুত পবিত্র করবেন না, আর জান্নাতে যাওয়ার তো প্রশ্নই আসে না। সেই তিন ব্যক্তির মধ্যে এক ব্যক্তির কথা বলা হয়েছে, শাইখুন কাযযাব, শাইখুন জানিন, শাইখুন জানিন, বুড়া কিন্তু জিনা ব্যভিচারকারী। একটা যুবক অপকর্মে লিপ্ত হয়, তার যৌবনের তাড়না আছে, শরীরের চাহিদা আছে, জীবন, যৌবন, শক্তি, সামর্থ্য, স্ট্রেংথ এগুলি আছে। একজন বুড়া যার এখন ওরকম শক্তিও নাই, যৌবনও নাই, চেহারা রূপ লাবণ্যতাও নাই, চামড়া শরীর ঢিলা হয়ে গিয়েছে, বয়স অনেক হয়েছে, জীবনে অনেক বুক উপভোগ সম্ভোগ কম করে নাই, এখনো এসে সে বৈধ বাদ দিয়ে অবৈধ পন্থায় হারাম ভাবে এই সমস্ত জিনা ব্যভিচার করে। তাইলে বোঝা গেল অরিজিনালি, রিয়েলি, ইনডিড, বাস্তবেই, আসলেই এই লোকটা একদম লম্পট, এই লোকটা চরম চরিত্রহীন, এত খারাপ। এই জন্য আল্লাহ বলছেন এই লোকের পুত পবিত্র আল্লাহ করবেন না। যৌক্তিক কিন্তু কথাটা, মানে যৌক্তিক তো হবেই, মানে আমাদের বুঝে আসছে বাস্তবতায় যে বৃদ্ধ মানুষ কেন এই চরিত্র হবে। এই একটা আরেকজনের কথা বলা হয়েছে আইলুন মুস্তাকবির,
আএল, আএল মানে ফকির। কিরকম ফকির? মুস্তাকবির, অহংকারী। ফকির কিন্তু অহংকারী। আসলে মানুষ অহংকার করে, অহংকারের বিভিন্ন রকম দিক আছে। তার মধ্যে একটা হলো শক্তি, সামর্থ্য, সুন্দর চেহারা, মেধা, ভালো কণ্ঠস্বর, যোগ্যতা ইত্যাদি। আবার আর একটা দিক হলো কি, অনেক সম্পদ আছে, বাপের অনেক কিছু আছে, বাড়ি গাড়ি, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি আছে, তখন মানুষ একটু অহংকার করে। যেই বেটা ফকির সে যদি অহংকার করে তাহলে তো তাকে কেউ ভিক্ষাই দিবে না। এই জন্য আপনারা দেখবেন ঢাকা শহরে খেয়াল করবেন, যখন দেখবেন ওই যে কেউ ভিক্ষা চাইতে আসে, এর আগেই দেখবেন হঠাৎ ওই ছেলে পেলে রাস্তাঘাটে যখন ভিক্ষা টিকা করে, দুষ্টামি করতেছে, লাফালাফি করতেছে, এটা সেটা করতেছে, খুব ভালো মানুষ। যখনই গাড়ি একটা কাছে আসলো, যখন একটু ভিক্ষা চাবে, হঠাৎ করে একটা অঙ্গভঙ্গি করে একদম শেষ, 2 পয়সা দিবেন, হ্যাঁ, এরকম করে চায়। কারণ কি, সে বুঝে, সে যদি এসে বলে যে 2 পয়সা দিবেন, হ্যাঁ, তাহলে মানুষ বলে 2টা থাপ্পড় দিব, হ্যাঁ, তাকে কেউ দিবে না। তো এই জন্য সে এরকম বিনয় করে। একজন শায়ের কবি বলছেন, তাওয়াদু জেগারদান ফারাজা নেকুস্ত গুদাগার তাওয়াদু কুনাদ খুয়েউস। তিনি বলছেন যে নাকি গর্দান ফারাজা, যার গর্দান লম্বা অর্থাৎ উঁচু মানের লোক, এরা যদি বিনয় দেখায়, এটা হলো আসল বিনয়। গুদাগার তাওয়াদু কুনাদ, একটা ফকির যদি বিনয় দেখায়, খুয়েউস, তো এই বিনয় দেখানো, নিজেকে একবারে বিলীন করে দেওয়া, এটা তো তার চিরাচরিত অভ্যাসী, এটা আসল বিনয় নয়। তাহলে এমত অবস্থা কোন ফকির যদি অহংকার করে, এরকম করে 2 পয়সা দেবেন, 2 পয়সা দেন, এরকম অহংকার করে, আর ফকির ভাব নিয়ে এরকম করে চলে, ফকির আমি ভিক্ষা করে খাই, আমি ভিক্ষুক, এরকম করে যদি চলে, তাইলে বোঝা গেল কি, এইটা ফকির হয়েও যেহেতু অহংকার যায় নাই। যদি ধনী হইতো তাইলে 1 পারা দিত আপনার মাথায়, আরেক পা রাখতো আমার মাথায়, আকাশ জমিনে পানা রেখে উপর দিয়ে উড়ার চেষ্টা করতো। ফকির হয়ে যে অবস্থা, ধনী হইলে না জানি কি অবস্থা হতো। এই 2 ব্যক্তিকে আল্লাহ একদম অপছন্দ করেন। 3 নাম্বার ব্যক্তি, সেটা হলো ইমামুন কাজ্জাব অথবা মালিকুন কাজ্জাব। মালিক মানে রাজা, বাদশাহ, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক, মিথ্যাবাদী। রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনায়ক, মিথ্যাবাদী। কোন দেশে আছি আমরা? মিথ্যাবাদী। এই জুমার খুতবা থেকে আমি এটা বলবো না আমাদের বড় বড় লোকজন যারা আছেন তারা মিথ্যা কথা বলেন, এটা বলবো না। তবে এমন বহুত বাস্তবতা দেখি যেই বাস্তবতার সাথে ওনাদের কথা কোনোতেই মিল পড়ে না। দুনিয়ার বাস্তবতার সাথে, ঘটনার রিয়েলিটির সাথে, কাজের সাথে কথার কোন রকম মিল দেখি না। তবে এই কথা বলার সাহস পেলাম না যে তারা মিথ্যা কথা বলে। এইরকম যারা মিথ্যুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিয়ামতের দিন পুত পবিত্র করবেন না। এই জন্য যে তুমি তো এত উপরে ছিলে, তুমি সত্য সাপ্লাই দেওয়ার কথা ছিল, তোমার কাউকে ভয় করার কথা ছিল না। মানুষ ভয়ে মিথ্যা কথা বলে, তুমি কেন মিথ্যা কথা বলেছিলে? তুমি এত উপরে উঠে যেহেতু মিথ্যা কথা বলছো, তুমি যদি নিচে হইতা তাহলে মনে জীবনে সারাদিনে 24 ঘন্টায় একটাও সত্য কথা বলতা না, সবই মিথ্যা কথা বলতা। এরকম মিথ্যুক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পছন্দ কিয়ামতের দিন পুত পবিত্র করবেন না, কিছুই করবেন না। মুআজ্জাজ হাদরিন, কোন পয়েন্ট থেকে এখানে আসলাম? সেটা হলো আল্লাহ আমাদেরকে বলেছেন ঈমানদারেরা আল্লাহকে ভয় করতে থাকবে। আর কাদের সাথে থাকবে? ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, সত্যপরায়ণ, নেককার, মুত্তাকি, পরহেজগার, তাদের সাথে তোমাদের সম্পর্ক হবে। খারাপের সাথে তোমাদের সম্পর্ক হইতে পারে না কোনোভাবেই। মুআজ্জাজ হাদরিন, আমরা আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর রাস্তায় কাউকে ভালোবাসা, আল্লাহর জন্যই কাউকে ঘৃণা করা, কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা, এই পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ বলছেন, হে নবী বলে দেন,
ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, যদি তোমাদের পিতৃপুরুষ, তোমাদের সন্তানাদি, তোমাদের ভ্রাতৃবর্গ, তোমাদের স্বগোত্রীয় লোকজন, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের উত্তম আবাসস্থল ইত্যাদি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের চেয়ে, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে বেশি প্রিয় হয়, বেশি আকর্ষণীয় হয়, বেশি মহব্বতের হয়, তাহলে অপেক্ষা করতে থাকো, আল্লাহ তোমাদের জন্য গজব নিয়ে আসছেন। তার মানে হলো সবচেয়ে বেশি প্রিয় হইতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুল। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ক্লিয়ার করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা তাত্তাখিযু আবাআকুম, তোমরা তোমাদের বাপ দাদাদেরকে, তোমাদের ভ্রাতৃদেরকে, তোমাদের সন্তানাদিদেরকে বন্ধু বানাবে না, মহব্বতের বানাবে না। কখন? ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা কুফুরি পাপাচারকে ঈমানের উপর প্রাধান্য দেয়। তোমার সন্তান, তোমার বাপ দাদা, তোমাদের ভাতৃবর্গ এমন লোকজনই তোমাদের মতোই, কিন্তু তাদের আদর্শ, তাদের পথ চলা, তাদের উঠা বসা, তাদের সব কিছু হলো কুফুরের সাথে, কাফেরের সাথে, ওইগুলোকে তারা প্রাধান্য দেয়। কোরআনকে পিছনে ফেলে দেয়, মসজিদকে পিছনে ফেলে দেয়, আল্লাহকে পিছনে ফেলে দেয়, নেককে পিছনে ফেলে দেয়, খারাপকে তারা পক্ষে ধারণ করে। এমন যদি হয়, কশিন কালেও তাদের সাথেও সম্পর্ক রাখতে পারবে না, তাদেরকে বন্ধু বানাবে না, তাদেরকে বন্ধু বানাবে না। কারণ কি? কারণ হলো এরা আল্লাহর শত্রু, এরা আল্লাহর শত্রু, আর তোমরা আল্লাহর বন্ধু। তাহলে বন্ধুর যারা শত্রু, তারা তোমার বন্ধু হইতে পারে না, তাদের সাথে সম্পর্ক থাকতে পারে না। মুআজ্জাজ হাদিরিন, মূলনীতি দিয়েছি, মূলনীতি এখন বাস্তবায়ন আপনি করবেন। আমার পক্ষে বলা সম্ভব না যে আপনি কোথায় বাস্তবায়ন করবেন। আপনি দেখবেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে কার কি অবস্থা। আমি এই কথা বলছি না যে আপনি এখন এই খুতবার কারণে আপনি সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করবেন, ভাই বেড়াদার আত্মীয় স্বজন সবার থেকে একদম আলাদা হয়ে যাবেন, এটা নয়। আপনি এইখানে দেখবেন অন্তর থেকে কাকে বেশি ভালোবাসবেন, কে আপনার কাছে আসলে প্রিয় হবে। বাহ্যিক সম্পর্ক রক্ষা করবেন, ব্যবসা বাণিজ্য কাফের সাথে বৈধ রয়েছে। আমি যদি দেখি একটা মুসলমানের দোকান, সে মাপে কম দেয়, পাশাপাশি একটা হিন্দুর দোকান, সে মাপে ঠিকঠাক দেয়, আমি খতিব সাহেব ওই হিন্দুর দোকান থেকে কিনবো। কারণ হলো আমি কেন ঠকতে যাব? আল্লাহ তো আমাকে ঠকতে বলেন নাই। আল্লাহ বলেছেন লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, জুলুম করবা না, আবার জুলুমের শিকার হবে না। এই বৈষয়িক লেনদেন, বৈষয়িক উঠা বসা সবার সাথে করা যাবে, কিন্তু যদি কেউ আপনার আদর্শের বিরুদ্ধে চলে যায়, কেউ যদি আপনার কোরআনের বিরুদ্ধে চলে যায়, কেউ যদি আপনার দিনদারি তাকওয়া পরহেজগারির বিরুদ্ধে চলে যায়, তারপরেও তার পদলেহন করতে হবে। এই কথা কোরআন আমাদেরকে শিখায় নাই, এই কথা কোরআন আমাদেরকে নিষেধ করেছেন। কারণ এই ধরনের লোকগুলো আল্লাহর শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমতাহিনার মধ্যে একটা সূরা 28 পারায়, মুমতাহিনা মানে পরীক্ষাকারী সূরা। এই সূরায় বিভিন্ন রকম বিষয় রয়েছে, এর মধ্যে প্রধান বিষয় যেটা, আল্লাহ পরীক্ষা করে দেখেন কাদের ঈমান আছে, কাদের ঈমান নাই। এই সূরার শুরুতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, যারা আমার শত্রু এবং আসলে তোমাদেরও শত্রু, এদেরকে বন্ধু বানায়ও না। শত্রুকে কেউ যদি বন্ধু বানায়, আপনি মনে করেন যদি অবস্থা এরকম হয়, আপন মায়ের চেয়ে সৎমা খুব বেশি ভালোবাসা দেখাচ্ছে, খুব বেশি আদর, মায়ের চেয়ে বেশি দরদ যদি মাসির হয়, বাংলা ভাষায় বলে যেই মাসি মায়ের চেয়ে বেশি দরদ দেখায়, সেইটা আসলে মাসি না। বুঝতে হবে তার মায়ের পিছনে কি অন্য কোনো কারণ রয়েছে। কারণ মায়ের চেয়ে বেশি মায়া অন্য কারো হইতে পারে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম, যারা আমার শত্রু আসলে তোমাদেরও শত্রু, তাদেরকে বন্ধু বানায়ও না। যদি তাদেরকে বন্ধুর মতো মনে করো, যদি দেখো তারা বন্ধুত্ব দেখাচ্ছে, তাহলে বুঝবা এই বন্ধুত্বের পিছনে দাল মে কুছ কালা হ্যায়, এখানে কিছু আছে, মাসির দরদ মায়ের চেয়ে বেশি হচ্ছে। আল্লাহ তোমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে গিয়ে বললেন কদ কানাত লাকুম উসওয়াতুন
হাসানাতুন, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে এই ক্ষেত্রে। কাকে বন্ধু বানাবা, কাকে বন্ধু বানাবা না সেই ক্ষেত্রে। কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মাআ, ইব্রাহিম এবং ইব্রাহিমের সাথে যারা ছিল তাদের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। ইয ক্বালু লিকওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা। বলেছিল কি ইন্না বুরাআউ মিনকুম, ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথে যারা ছিলেন বলল ইন্না বুরাআউ মিনকুম, তোমাদের সাথে কোনো সম্পর্ক আমাদের নাই। ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যেগুলো ইবাদত করো সেগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়া, তোমাদের এইগুলোর প্রতি আমরা অস্বীকৃতি জ্ঞাপন করলাম, কুফরি করলাম তোমাদের এই বাতিল জিনিসের প্রতি। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুম আল আদাওয়া, আমাদের এবং তোমাদের মাঝে চিরশত্রুতা এটা প্রকাশিত হয়ে গিয়েছে, প্রকাশিত হয়ে গিয়েছে। মুআজ্জাজ হাদিরিন, সুতরাং আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, সম্পর্ক স্থাপন, সম্পর্ক ছিন্ন, এটা করার আগে আপনি দেখবেন আমি যার সাথে সম্পর্ক করছি কেন তার সাথে সম্পর্ক করছি, তার কি আল্লাহর সাথে সম্পর্ক আছে, তার সাথে সম্পর্ক করলে কি আমার দিনদারি বাড়বে, অথবা সম্পর্ক করে কি তার দিনদারি বাড়াইতে পারবো। যদি অবস্থা এরকম হয় যে তার দিনদারি তো বাড়াইতে পারবো না, বরং আমার দিনদারি চলে যেতে পারে, সে তো মসজিদে আসবে না, বরং আমাকে মসজিদ থেকে বিরত রাখতে পারে, তাহলে এর আগেই আপনার অবস্থা বুঝতে হবে ভিক্ষা লাগবে না, কুত্তা সামলাও। ভিক্ষা লাগবে না, কুত্তা সামলাও, বন্ধুত্বের দরকার নাই, আগে নিজের তাকওয়া পরহেজগারি রক্ষা করতে হবে। মুআজ্জাজ হাদিরিন, আমরা মূলনীতি নিয়ে আলোচনা করছি, সমাজে চলি, সমাজে থাকি, সমাজের সাথে চলবো, সমাজের সাথে উঠবো বসবো। মানুষ সামাজিক জীব, জীবজন্তু সামাজিক, মানুষের সামাজিকতার আরেকটু বেশি, তবে মানুষের সামাজিকতার একটা মূলনীতি রয়েছে, মানুষের সামাজিকতার একটা মূলনীতি রয়েছে। সেই মূলনীতি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মূলনীতি আমাদেরকে দিয়েছেন সেই মূলনীতিকে প্রাধান্য দেওয়া। আর যারা এইভাবে কাজ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়ায় আখেরাতে যেই বিশাল পুরস্কারের কথা বলেছেন তা তো রয়েছেই। দেখুন ছোট্ট একটা উদাহরণ নিয়ে আসি কোরআন থেকে, এটা দিয়ে হয়তো আজকে খুতবা আমাকে শেষ করে দিতে হবে। আসহাবুল কাহাফের যেই যুবক ছিল, তাদের সংখ্যা কেউ বলছে 3 জন, কেউ বলছে 5 জন। তাদের সঙ্গে সায়াকুলুনা সালাসাতুর রাবিহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়ব ওয়া ইয়াকুলুনা সাবআতুন ওয়া সামিনুহুম কালবুহুম। তারা ছিল 7 জন, আর তাদের 8ম ছিল তাদের কুকুরটা। কুর রব্বি আলামু বিইদ্দাতিহিম, আল্লাহ এইখানে এসে বলছেন আল্লাহ ভালো জানেন। মুফাসসিরিন কেরাম এক করেছেন শেষের যে সংখ্যাটা এইটাই শুদ্ধ। তারা 7 জন ছিল। এরা ছিল রাজপুত্র, এটা বিশাল মানে রাজাদের ছেলে বলে এরা আল্লাহর প্রতি ঈমান এনেছিল। সুম্মা বাসনাহুম লিনা'লামা আইয়ুল হিজবাইনি আহসা লিমা লাবিসু আমাদা নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম। একদল যুবক, তারা তাদের আল্লাহর প্রতি ঈমান এনেছিল, ওয়াজিদনাহুম হুদা। আর এরা ছিল মুশরিক। এরা যখন দেখলো, ওই রাজারা ছিল মুশরিক, তারা যখন দেখলো তারা এই 7 জন তাদের বিশাল শক্তি সামর্থ্য এবং তাদের যে রাজ্য এদের সাথে কোলায় উঠতে পারবে না, তখন তারা গোপনে লুকায়া নিজেদের ঈমান বাঁচানোর জন্য যে না আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে, দরকার হয় এদের সাথে সম্পর্ক ছিন্ন করব, লুকায়া তারা পাহাড়ের গুহায় চলে গেল। পাহাড়ের গুহায় গিয়ে সেখানে তারা থাকবে। এই লোকেরা পিছনে লাগছে, তাদেরকে খুঁজে বের করবে কোথায়। বর্তমান যুগের অবস্থা তো না যে একজন গুম হয়ে গেছে আর কিছুই করার নাই, তখন ছিল একজন হারায় গেলে তাকে তারা খুঁজে বের করত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে ওই যে 309 বছর পর্যন্ত ঘুমের ভিতরে রেখে এরপরে তাদেরকে জীবিত করে, এর মধ্যে বহু রাজা প্রজা মানুষ চলে গিয়েছে, মুসলিম রাষ্ট্রনায়ক আসছে, এদের কাছে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের আত্মপ্রকাশ ঘটিয়েছেন। বিশাল লম্বা ঘটনা। এই ঘটনা থেকে আমি শুধুমাত্র এতটুকু পয়েন্ট নেওয়ার জন্য তাড়াহুড়া করেছি, সেটা হলো তারা প্রমাণ করে রেখেছে, প্রমাণ দিয়েছে যে ঈমান একদিকে আর রাষ্ট্রের লোভ লালসা, রাষ্ট্রের উন্নতি অগ্রগতি এবং রাষ্ট্রীয় যেই সুখ সমৃদ্ধি সেই ভোগ আরেকদিকে।
এরা যদি শুধুমাত্র ইমানটা ত্যাগ করতো তাইলে কয়েকদিন পরে এরাই রাজা বাদশাহ হয়ে যেত, মন্ত্রী পরিষদে এরাই ঢুকতো। এরা ছিল যুবরাজ, এরা সব কিছু তারা ত্যাগ করেছে, তারা দেখিয়েছে যে আমার ইমানের জন্য আমার বাড়ি গাড়ি, আমার ক্ষমতা, আমার যাবতীয় যা কিছু সব ত্যাগ করতে পারি। আমি তো বলি, আমি কেন, আমরা যারা মসজিদে উপস্থিত রয়েছি, যারা ইমানের মূল্যটা বুঝে, যারা ইমানের উপর কি বিশাল নাজাত নির্ভর করে, তাকে যদি বলা হয় ও মুসলমান ইমানটা বিকিয়ে দিবা, তাইলে তোমাকে বাংলাদেশের নয় ইউরোপের কোন দেশের প্রেসিডেন্ট বানায় দিব। শুধু তা নয়, বরং তোমাকে কি করব, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যালেন্স দিয়ে দিব। আমি বলবো আমাকে যদি পুরো দুনিয়া এক হাতে দাও আর আরেক হাতে যদি আমাকে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ দাও, আল্লাহ যেমন বলে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বেশি ভারী হবে, আমি যেহেতু আল্লাহর প্রতি ঈমান রাখি, আমার কাছে ঠিক এই লা ইলাহা ইল্লাল্লাহর মূল্যটাই বেশি হবে। হওয়া উচিত কিনা মুআজ্জাজ হাজিরিন? এই জন্য আমরা মূলনীতি আজকে পেয়েছি। সেই মূলনীতি কি? আমাদের সম্পর্কের মূলনীতি হবে আমি আমার স্ত্রীকে ততক্ষণ ভালোবাসবো যতক্ষণ পর্যন্ত আমার স্ত্রী হিজাবের ভিতরে আছে, যতক্ষণ পর্যন্ত আমার স্ত্রী আমার তাকওয়া পরহেজগারিতে আমাকে সহযোগিতা করছে, যতক্ষণ পর্যন্ত আমার স্ত্রী ন্যায় অনুযায়ী হালাল অনুযায়ী জীবনযাপন করছে, যতক্ষণ পর্যন্ত আমার স্ত্রী 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করছে। আর যদি দেখা যায় যে আমার স্ত্রীর কারণে ধীরে ধীরে আমার তাকওয়া পরহেজগারি দিনদারি চলে যাচ্ছে, তাহলে এই ভালোবাসাকে কি করতে হবে? ছিন্ন করতে হবে। ছিন্ন করে হয়তো তাকে পথে আনতে হবে, আর যদি পথে আনা না যায় তাহলে নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক এনায়েত করুন। সর্বশেষ উদাহরণ, একজন মা তার সন্তানকে এত বেশি ভালোবাসে, একজন মা নিজে না খেয়ে তার সন্তানকে খাওয়ায়। একজন মা সন্তান যখন প্রস্রাব করে দেয়, পেশাব করে দেয়, তখন সন্তানটাকে আবার শুকনো বিছানায় রাখার চেষ্টা করে। যখন আর শুকনো কাপড় কাঁথা বিছনা না থাকে, তখন মা তার পিঠটাই ভিজার মধ্যে দিয়ে তার সন্তানটাকে তার বুকের মধ্যে রাখে। এতটুকুন পর্যন্ত মা তার সন্তানকে প্রাধান্য দেয়। কিন্তু যদি দেখা যায় যে একদিন কোনো কঠিন পরিস্থিতির কারণে মা এবং সন্তান দুইজনই পানিতে পড়ে গেছে, এখন বাঁচার প্রশ্ন, জান চলে যাচ্ছে, কোনোভাবে পারা যাচ্ছে না, তখন মা তার নিজের জানটা বাঁচানোর জন্য দরকার হয় সন্তানটাকে তার পায়ের নিচে পাড়া দিয়ে নাকটাকে পানির উপরে তোলার চেষ্টা করে। এইটা হলো একটা জাস্ট উপমা, বুঝলাম আমরা। আমার নাজাতের প্রশ্নে, আমার মুক্তির প্রশ্নে, জাহান্নাম থেকে বাঁচার প্রশ্নে, এর আগ পর্যন্ত তো আমি সবকিছুই করব, কিন্তু যখন প্রশ্নটা চলে আসবে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, তখন ওই বাঁচার জন্য যদি আমার ভাইয়ের সাথে আমার সম্পর্ক ছিন্ন করতে হয় করতে হবে, যদি বাবার সাথে সম্পর্ক ছিন্ন করতে হয় করতে হবে, যদি মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে হয় করতে হবে। কোনো অবস্থাতেই দিনদারি তাকওয়া পরহেজগারি ঈমানের উপর অন্য কাউকে প্রাধান্য দেওয়া যাবে না। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তার মা এসেছিলেন বেড়াইতে মদিনায়। মা আর মেয়ে কত কাছাকাছি সম্পর্ক, মা মেয়ে। বাংলাতে এত সুন্দর মিল পড়েছে, দুইটাই ম দিয়ে শুরু, মা আকার দিয়ে আর মেয়ে একার দিয়ে, মা ও মেয়ে। মা মেয়ে যত বড় হয় মায়ের তত কাছাকাছি আসে, আর ছেলে যত বড় হয় বাবা থেকে তত ডিটাচ হয়, দূরে যায়। পুরুষ আর নারীর চরিত্র তো এরকম, ছেলেরা দূরে যায় বাবা থেকে আর মেয়েরা মায়ের কাছাকাছি আসে। আসমার মা বেড়াইতে আসছে, আসমা মুসলমান হয়ে গেছেন। এখন এই মায়ের সাথে ভালো ব্যবহার করবে কিনা, সদাচরণ করবে কিনা, এটা তার মনে সংশয় দেখা দিয়েছে। যেহেতু সে হলো মুশরিকা আর সে হলো মুমিনা, এই জন্য আল্লাহ রাসূলের কাছে আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কাদিমাত আলাইয়া উম্মি ওয়া হিয়া মুশরিকাতুন ওয়া হিয়া রাগিবাতুন আফা আসিলুহা ক্বালা নাম সিলিহা। ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার কাছে বেড়াইতে আসছে, আমার মা আমার কাছে বেড়াইতে আসছে, এমন অবস্থায় যে সে মুশরিক, আমি কি এখন তার সাথে ভালো আচরণ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলনীতি দিয়ে দিলেন যে তার ধর্মে তো তুমি আর ফিরে যেতে পারবে না, কিন্তু যেহেতু মা, তার সাথে বাহ্যিক ভালো আচরণ করা লাগবে। সিলিহা, হ্যাঁ তুমি তার সাথে ভালো আচরণ করো। তাহলে একজন মুমিনের সবসময় এটা খেয়াল রাখতে হবে, আমি কার সাথে ভালো আচরণ করবো, কাকে মহব্বত করব, সেইখানে সবসময় প্রাধান্য দিতে হবে নিজের নাজাত। আমার চেয়ে যেহেতু ভাবেই বলেন, একজন আরেকজনকে বলে তোমার জন্য মরে যাবো, কেউ কারোর জন্য মরবে না। আমার চেয়ে বেশি আপন, আমার চেয়ে I have to act fast before anything, protect myself from the fire of Jahannam. This is why Allah has told in the Holy Quran, Ya ayyuhalladhina amanu qu anfusakum,
ও বিলিভার্স, প্রোটেক্ট ইউরসেলফ ফ্রম দ্য ফায়ার অফ জাহান্নাম। আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। 2 নম্বরে ওয়া আহলিকুম, তারপরে পরিবার পরিজন। মুআজ্জাজ হাদিরিন, যা আলোচনা করলাম এর মূলনীতি হলো বাই এনি মিনস, যে কোনো ভাবেই হোক নিজেকে আগে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। এরপরে ধীরে ধীরে যত পারা যায় সবাইকে ইনক্লুড করতে হবে। আসুন আল্লাহর রাস্তায় ভালোবাসি, আল্লাহর রাস্তায় সম্পর্ক গড়ি, আল্লাহর রাস্তায় আরেকজনের সাথে চলি, আল্লাহর রাস্তায় মুমিনকে ভালোবাসতে শিখি, আল্লাহর রাস্তায় কোরআনকে ভালোবাসতে শিখি, আল্লাহর রাস্তায় মানুষকেও ভালোবাসতে শিখি, আল্লাহর রাস্তায় মসজিদ ভালোবাসতে শিখি, আল্লাহর রাস্তায় নবী রাসূলদেরকে ভালোবাসতে শিখি, আল্লাহর রাস্তায় দিনদারদেরকে ভালোবাসতে শিখি। আর আল্লাহর রাস্তায় যারা দিনের শত্রু, যারা আল্লাহর শত্রু, তাদেরকে ঘৃণা করতে শিখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, যাদের অবস্থা এরকম হবে তাদের জন্য চির সফলতা, তাদের জন্য চির সফলতা। কোরআনে আল্লাহ বলছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। এরা হলো ওই লোক যাদের কলবের ভিতরে আল্লাহ ঈমান দিয়ে দিয়েছেন। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, এবং জিবরাইলকে দিয়ে তাদেরকে সাহায্য করেছেন। ওয়াইদুখিলুহুম জান্নাত, যারা এমন হবে আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাবেন। তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, এর পার্শ্বদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের জন্য তার রেজামন্দি উপহার দিয়ে দিয়েছেন। ওয়া রাদু আনহু, তারাও আল্লাহর প্রতি রাজি খুশি হয়ে গিয়েছে। উলাইকা হিজবুল্লাহ, যারা এরকম কাজ পারে তারা হলো আল্লাহর দলের লোক। আলা, খেয়াল করে শুনে নাও, ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, যারা আল্লাহর দলের লোক সফলতা তাদের জন্য অনিবার্য অনিবার্য অনিবার্য। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আইয়ুহাল ইখওয়াতুল আফাদিল, ই'লামু আন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালাকানা লিআজলি আন না'বুদাহু ওয়াহদাহু ওয়া লা নুশরিকা বিহি আহাদা ওয়া আরসালা জামিআল আনবিয়া ওয়ার রুসুল ওয়া আনজালা আল কুতুব কুল্লুহা লিআজলি হিদায়াতিনা। আনজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল কুরআনাল কারীম লিআজলিল হিদায়াহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন নাস। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরসালা নবিয়ানা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইদান লিআজলি হিদায়াতিনা। বা'সাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাবিয়্যান ওয়া বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান। ক্বালা তাআলা ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাসাল্লু আলান নাবিয়্যিল মুস্তাফা فإن الله سبحانه وتعالى وملائكته المقربون يصلون عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعن علي وعن جميع الصحابة والتابعين وعنا معهم بكرمك وجودك وإحسانك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين والكفر والكافرين ودمر أعداءك أعداء الدين واجعل بلدنا بنغلاديش وبلدان جميع المسلمين آمنا مطمئنا رخاء سخاء يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.